আজ আমি না আপনাদের কাছে একটা সুন্দর তথ্য দেব। সেটা হচ্ছে, আপনি হরোস্কোপ দেখাতে কোনো জ্যোতিষীর কাছে গিয়েছেন, জ্যোতিষী আপনাকে মাঙ্গলিক বলল, আপনি আঁতকে উঠলেন, ভয় পেলেন। এই যে ভয় পাওয়াটা, এটা আপনার উচিত হবে না। কারণ মাঙ্গলিক কোনো অভিশাপ নয়, মাঙ্গলিক কোনো অভিশাপ নয়। গ্রহের মঙ্গলের অবস্থানগত প্রভাব ডিগ্রি, ও কত ডিগ্রি পেল, কোন নক্ষত্রের প্রাপ্তি হলো, ওকে শনি কি দেখছে, ও দৃষ্টি অনুযায়ী, দৃষ্টি মানে রে, কোথা থেকে রে এসে শনি কি দেখছে। আমি সমসপ্তম দৃষ্টিকে সব থেকে বেশি প্রেফার করি বা ভালোবাসি। মঙ্গলকে 1 নম্বর ঘর ধরে চলে যান 7 নম্বর ঘরে, সেখানে কি শনি বসে আছে, ও দেখছে মঙ্গলকে। কালারটা কি শনির রং নীল, মঙ্গলের রং লাল, দুজনের নক্ষত্র প্রাপ্তিতে কালারটা কি ফুললি ব্ল্যাক হচ্ছে। মঙ্গল কি লগ্নে, না চতুর্থে, না সপ্তমে, না অষ্টমে, না দ্বাদশে। মঙ্গল সপ্তমে অনেক সময় মাঙ্গলিকের প্রভাব দেয় না। প্রভাবটা কি? নেচার, ইজ নট আ অভিশাপ, এটা প্রভাবগত কারণে নেচার। গ্রহগত অবস্থানের উপর, ঘরের উপর নির্ভর করে। যে ঘরে রং যেরকম, মঙ্গল যার নক্ষত্র নিয়েছে, ডিগ্রি অনুসারে তার কালার সেট হয়েছে, সেই মতো নেচার তৈরি হবে। দশায় যদি কানেক্ট হয়, যে মঙ্গলের দশায় শনি অন্তর্দশায় রয়েছে, তাহলে তার কিছু ক্ষতি হতে পারে। এখন দেখতে হবে বুধের অবস্থান, বৃহস্পতির অবস্থান, তার স্নায়ুরোগ হবে না বিবাহগত প্রভাবে কোনো গন্ডগোল হবে। এর নেচার কি? মাঙ্গলিকরা একটু আরাম প্রিয় হয়, বাট দে পিপল আর ভেরি এনার্জেটিক। যদি রাহু সাথে থাকে, তাহলে তো এনার্জি লেভেল আরো অনেক গুণ বেড়ে যায়, অনেক গুণ বেড়ে যায়। এই নেচার, মাঙ্গলিকরা একটু আরাম প্রিয়, এনার্জেটিক, নিজের মন মতন খাবার খায়, ঘুমোতে ভালোবাসে। যদি ডিগ্রি একদম কম থাকে, 18 ডিগ্রির নিচে থাকে, তাহলে এই নেচার গুলো খুব একটা ভালো প্লে করে না। তাহলে এই নেচার গুলো প্লে করবে, এই নেচার গুলো দেখা যাবে তার ভেতরে। তা নিজের মন মতন করে মেলামেশা করে, ইগো হয়, মুখের উপর কথা বলে। এদের বুধ ভালো থাকলে, ভালো জায়গায় অবস্থান করলে, ভালো নক্ষত্র প্রাপ্তি হলে, এরা উচ্চ বিদ্যা লাভ করে। শনি অবস্থান যদি ভালো হয়, এরা উচ্চ পদে চাকরি করে। এদের বেশটা ডিগ্রি অনুসারে, নক্ষত্র প্রাপ্তি অনুসারে একটু নাক উঁচু হয়, একটু অহংকারী হয়। এই যে নেচার গুলো আপনি অমাঙ্গলিকের সাথে বিয়ে দিলে, সে রবিবার দিন 6টায় উঠছে অমাঙ্গলিক, এ তো রবিবার 8টায় উঠবে। ন্যাচারালি এর সাথে একটু ঝামেলা সৃষ্টি হতে এটা বিভিন্ন ভাবে ঝামেলার ব্রাঞ্চ বেরিয়ে যায়, কারণ বেরিয়ে যায়, ঝামেলা হয়, আগামী দিনে সেটা ডিভোর্সে পরিণত হয়। এটাই হলো তত্ত্ব কথা। আর বাদ বাকি যা আপনি শুনছেন, তার ভেতরে যুক্তি নেই। সন্তান হবে না, একদম ভুল ধারণা। পৃথিবীতে যত মাঙ্গলিক আছে, তাদের প্রত্যেকেরই প্রায় সন্তান ভালো আছে, 1-2 করে আছে। কিছু প্রভাব আছে, শনির প্রভাব আছে, ব্ল্যাক করে দিচ্ছে। সন্তান প্রভাব, সম্পত্তি প্রভাবকে ধাক্কা মারছে, অশুভ জায়গায় নিয়ে যাচ্ছে, এগুলো আছে।
কিন্তু 80% এগুলো নেই, প্রায় 90% এগুলো নেই। মাঙ্গলিকরা প্রপার্টি করে। পৃথিবীতে দেখা গেছে যত সেলিব্রিটি আছে তারা প্রায় 90% মাঙ্গলিক, 90%, এবং দেবাড়িগণ, এনার্জেটিক, খুব ভালো এই ব্রেন হার্ডিক্স, মানে মাথা খুব ক্লিন, খুব ভালো থাকে এদের। মাঙ্গলিক কোনো অভিশাপ নয়, মাঙ্গলিক নিয়ে কোনো ভয় পাবেন না। আমি অনেক ক্ষেত্রে শুনেছি, দেখেছি, কলা গাছের সাথে বিয়ে দিয়ে দিচ্ছে, নারায়ণের সাথে বিয়ে দিয়ে দিচ্ছে। আমি ঈশ্বরকে খুব বিশ্বাস করি। আমার বাড়িতে মন্দির আছে, আমার বাড়িতে নিত্য পুজো হয়, 13খানা নারায়ণ শিলা আছে। আমি একটি ওঙ্কারেশ্বরের ঘাটে, কেউ হয়তো বিসর্জন দিয়ে গিয়েছিল কোন শালিগ্রাম শিলাকে, প্রতিপালন করতে পারছিল না। আমি স্নান করতে গিয়ে আমার পায়ে লাগে, আমি তাকে তুলে দেখি নারায়ণ। আজকে উনি আমার বাড়িতে বেশ ভালোভাবে সেজে গুজে আমাদের অভিভাবক হয়ে আমার ফ্ল্যাটে থাকে। আমি আমার নিজের বাড়ি থেকে দূরে একটা ফ্ল্যাটে থাকি, অল্প দূরে আমার ফ্ল্যাটে থাকে। তো আমি প্রত্যহ, আমার পুরোহিত আছে, নিত্য পুরোহিত, নিত্য ক্রিয়া কাজ করে। রোজই প্রায় আমার বাড়িতে হোম যজ্ঞ হয়, শনি মঙ্গল তো হবেই। এগুলোতে আমি বিশ্বাসী, পুজো সংস্কারে বিশ্বাসী। এই নয় যে আমি পুজো করে দিলাম আর আপনি পুজোতে আপনার হই হই করে সবকিছু সমস্যার সমাধান হয়ে গেল, তাতে বিশ্বাসী নই খুব একটা। কিন্তু পুজো করে সংস্কার সৃষ্টি করাতে আমি বিশ্বাসী। চণ্ডী পাঠ শুনলে শরীর ভালো থাকে, তাতে আমি বিশ্বাসী।